আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল লিগ, ল্যাঙ্গুয়াটেক, অরবিট মানি ট্রান্সফার এবং ইউয়ান কার্গো সার্ভিস লিমিটেড। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। আমাদের দুটি প্রশ্ন ছিল, এই দুটির প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি ছিল যে কিবলা শব্দটি কোনো শায়েখ, বুজুর্গ, আলিম কারো নামের উপাধি হিসেবে ব্যবহার করা যায় কিনা। এর উত্তরে আমরা বলছিলাম যে কিবলা শব্দটির অর্থ হলো, সাধারণত ইসলামিক পরিভাষায় আমরা কিবলা বলি যেদিকে ফিরে মুসলমানরা, সারা পৃথিবীর মুসলমানরা যেদিকে মুখ করে নামাজ আদায় করেন, যে ডাইরেকশনে, ওই ডাইরেকশনকে কিবলা বলা হয়। কাজেই এটা হলো তার পারিভাষিক অর্থ, কিন্তু শাব্দিক অর্থ হলো, কিবলা শব্দের অর্থ হলো যেই দিকে মানুষ মুখ করে, যেদিকে মানুষ ফিরে, যে ডাইরেকশনকে মানুষ গ্রহণ করে, এটা হলো তার শাব্দিক অর্থ। এই অর্থ বিবেচনায় কোনো ব্যক্তিকে কেবলা বলা যেতে পারে এই অর্থে যে অসংখ্য মানুষ তার দিকে ফিরে আসে দিন শিখার জন্য, ইসলামের বিষয়ে জানার জন্য, তার দিকে মুখাপেক্ষী হয়, তার দিকে যাত্রা করে, তার কাছে আসে। এটা বোঝানোর জন্য অনেককে বলা হয় যে কেবলা বলা হয়। যেহেতু কেবলাটা একটা সেন্সিটিভ বিষয়, যেটাকে খুব সম্মানের জায়গা, কাবা শরীফের সাথে সম্পৃক্ত, আমরা এটা বিবেচনা করি যে এই শব্দটি কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার না করাটাই সুন্দর, যদিও শাব্দিক অর্থে এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। এই জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত যে মানুষ তার কাছে দ্বীনি ইলম শেখার জন্য, ইসলামের বিষয়ে জানার জন্য তাদের মুখকে তার দিকে ফিরাতে হয়, তারই কাছে যেতে হয়। এই অর্থে কেবলা ব্যবহার করা যায়। কিন্তু যেহেতু পারিভাষিক অর্থে কেবলা কাবার সাথে সম্পৃক্ত, এই জন্য কোনো মানুষকে কেবলা বললে অনেকে মনে করবে যে কাবার মতো মনে হয় তিনি মর্যাদাবান, এরকম ভুল একটা মেসেজ, সিগন্যাল মানুষের কাছে যেতে পারে। এই জন্য এই জাতীয় শব্দ এবং উপাধি ব্যবহার না করে আরও তো অনেক উপাধি সুন্দর ব্যবহার করা যায়, যেটা বিতর্কের উপরে রাখা যায়। কাজে আমরা বিতর্ককে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করি। এক্ষেত্রে আরও কিছু জিনিস, এই যে অনেকগুলো এইগুলো অ্যারাবিক শব্দ না, অনেক সময় দেখা যাচ্ছে উর্দু শব্দ, মানে কুতুবে সুবহানি, এরকম দেখা যাচ্ছে নামই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় অনেক সময়। এই বিষয়গুলো কেমন? এটার ব্যাপারে আপনার মনে থাকবে যে আমরা একটা আলোচনা করছি, আর্টিফিশিয়ালিটি এন্ড ন্যাচারালনেস, একটা সাবজেক্ট আমাদের ছিল। ইসলাম সবসময় আমাদেরকে উৎসাহিত করে যে কাগজের ফুল না হয়ে বাগানের বাস্তব ফুল হওয়ার জন্য। আর আর্টিফিশিয়ালিটির একটি রূপ হলো একজন মানুষকে 10টি, 15টি, 20টি লম্বা টাইটেল দিয়ে উপস্থাপন করা, যেখানে আসল নামকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, কিন্তু কয়টি টাইটেল তাকে দিয়েছেন? আমরা যদি হাদিসের কিতাবগুলোতে আল্লাহ নবীর যেসব বিবরণগুলো আমরা দেখি, শামাইলে তিরমিজি যদি আপনি পড়ে দেখেন, যেটা আল্লাহ নবীর বৈশিষ্ট্যের উপর সাহাবায়ে কেরামের বিবরণী দেওয়া হয়েছে, সেখানে আল্লাহ নবীকে কোথায় কুতুবে সুবহানি ওই সেই বলা হয়েছে? সংক্ষেপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই তার নবীকে পরিচয় করা দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটি শব্দেই পরিচয় করিয়ে দিচ্ছেন। সেখানে আল্লাহ অত শব্দ ব্যবহার করেন। কাজে এটা অনারবদের একটি কৃত্রিমতা আছে, অতিমাত্রা অতিভক্তি, যেটা অনেক সময় অতিভক্তি খারাপের লক্ষণ হয়, এটা উচিত নয়। তাছাড়া একজন ব্যক্তিকে আমি কি করে বলি যে কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, এই লোকটি যে আল্লাহর মাহবুব, এই সার্টিফিকেটটা সে কিভাবে পেল? হ্যাঁ, তাকে আমি বলতে, তিনি ডক্টর আমি বলতে পারি, তিনি একজন শেখ, আলিম আমরা বলতে পারি, কারণ তার সার্টিফিকেট আছে। এটাকে ইনস্টিটিউশনের মাধ্যমে সার্টিফাইড করা সম্ভব। কিন্তু একজন লোক মাহবুবে রব্বানি কিনা, রবের মাহবুব কিনা, প্রিয় কিনা, এটা তো কোনো সার্টিফাই করার কোনো ওয়ে নেই। এটা তো একমাত্র আল্লাহই যখন বলবেন যে এটাকে তিনি আমার খুব ভালোবাসার পাত্র, তখন আমরা বলতে পারি। কাজে এমন কিছু অ্যাজাম্পশন, এমন কিছু টাইটেল কোনো ব্যক্তির উপর ইন্ডোর্স করা, আরোপ করা, যেগুলো আপনি প্রমাণ করার মতো ক্ষমতা আপনার নেই, তখন সেটা তো আপনাকে মিথ্যুক হতে হবে।
আদালতে তো আপনাকে মিথ্যুক প্রমাণিত করবে। হ্যাঁ, একজন লোক তার একাডেমিক সার্টিফিকেট আছে, তিনি আলিম পাশ করেছেন, তাকে আলিম বললেন, তিনি ডক্টরেট করেছেন, তাকে ডক্টর বললেন, অথবা তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তাকে ইঞ্জিনিয়ার বললেন। এটা সার্টিফাইড করা সম্ভব, এটা প্রুফ করা সম্ভব। কিন্তু যেই সব টাইটেলগুলো প্রমাণ করার ক্ষমতা আমাদের নেই, যেটা একান্ত আল্লাহর ব্যাপার, সেগুলো এত লম্বা টাইটেল দিয়ে একজনকে উপস্থাপন করা, সেই ব্যক্তিকেও আমরা রসাতলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ যদি তাকে বলে যে তোমার এত টাইটেল বলা হলো, এগুলোর প্রমাণ কি, তিনি নিজেও আটকা পড়বেন এবং আমাদেরকেও আটকা পড়তে হবে যারা আমরা ব্যবহার করছি। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামকে যে খ্রিস্টানরা আল্লাহর পুত্র হিসেবে টাইটেল দিয়ে বসলো, সূরা মায়েদা অনুযায়ী আল্লাহর আদালতে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকেও ডাকা হবে। আনতা কুলতা লিন্নাস, আপনি কি বলেছিলেন হে ঈসা যে আপনি এবং আপনার মাকে প্রভু হিসেবে গ্রহণ করতে? তাহলে আদালতে তাকে জেরা করা হবে। কেন জেরা করা হচ্ছে? তার অনুসারী, তথাকথিত অনুসারীরা তাকে আল্লাহর পুত্র বলে বড় করতে চেয়ে তাকে আদালতে দাঁড় করালো, কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ নবীকে সূরা মায়েদাতে আল্লাহ নিজেই বলেছেন। কাজে আমরা কোনো বুজুর্গ আলিমদেরকে অপমান করব না। অতি ভক্তি প্রকাশ করতে গিয়ে অনেক সময় তাদেরকে আমরা নিচু করে ফেলি, এটা যেন আমরা না করি। দ্বিতীয় প্রশ্নটি হলো, আজানের সময় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন অনেককে দেখা যায় তারা আঙ্গুলে চুমো দেন এবং আঙ্গুলে ফু দিয়ে চুমো দেন, ঠোঁটে লাগান এবং চোখে লাগান। এই ব্যাপারটা শরীয়ত কর্তৃক প্রমাণিত কিনা, বা এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট হাদিস আছে কিনা, এই উত্তরটা আমি আপনাদের দর্শক ভাই বোনদেরকে বলবো যে আজকাল বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ অথবা সহিহ হাদিসের কালেকশন ইংরেজিতে, আরবিতে আপনারা অনলাইনে জাস্ট ক্লিকের মাধ্যমে আপনারা খুঁজে বের করতে পারেন। ঠিক আছে, আপনাদেরকে এটা বের করতে হবে, শুধু আমাকে বলতে হবে তা না, বরং আমাদের সবাইকে সত্যের সন্ধানের জন্য বের হতে হবে, চেষ্টা করতে হবে। এখন আমাদের যেটা বিপদ, আমাদের যেটা আপত্তি, সেটা হলো এই যে আমি একটা সিলসিলা, যেমন আমি দেওবন্দি সিলসিলার মানুষ, আমি বেরলভী সিলসিলার মানুষ, আমি সালাফি কিংবা আহলে হাদিস সিলসিলার মানুষ। এই যে ধ্যান ধারণা আমি ছোটকাল থেকে পেয়ে আসছি, আমি চাই যে আমার ধ্যান ধারণা ঠিক থাকুক, হাদিসগুলো দুর্বল হোক, অদুর্বল হোক, শুদ্ধ হোক, অশুদ্ধ হোক, সেটা কোনো ম্যাটার না। এখান থেকে একটা অংশ, ওখান থেকে একটা অংশ, কিতাবের ওই ফাঁক থেকে কোনো একটা অংশ, এগুলোকে টেনে টুনে আমি যে ধ্যান ধারণায় বড় হয়েছি ওইটাকে প্রমাণ করার জন্য আমি উঠে পড়ে লাগি। কিন্তু এটা তো মুসলমানের কথা না। মুসলমানের কথা হলো আমি হাদিসকে শেপ করব না, হাদিসকে রং দেব না, বরং হাদিস আমাকে চেঞ্জ করবে। আমার মতবাদ, আমার চিন্তাধারা আমি ছোটকাল থেকে যেভাবে গড়ে উঠি না কেন, এখন আমি যখন হাদিস চর্চা করব, আমি যখন আলিম হব, আমি যখন ইনস্টিটিউটে যাব, তখন ওই হাদিসগুলো ঘাটার পরে ওই হাদিসগুলো আমার মাইন্ডকে শেপ করবে, একটা রূপ দেবে। আমার শেখ এটা বলতেন, আমার হুজুর এটা পড়িয়েছেন, এই জন্য ওইটাকে অটল রেখে হাদিসের সরাসরি এটার কিছু না পেলেও অথবা এর বিরোধী পেলেও এটাকে ব্যাখ্যা ইত্যাদি করে করে পরিবর্তন করতে হবে হাদিসকে। এটা তো আল্লাহ নবীর হাদিসের সাথে অমর্যাদাকর আচরণ, এটা তো কোনো এলমি আচরণ হলো না। এই জন্য যারা উলামায়ে কেরাম আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে হয়তো আমাদের পীর, মাশায়েখ, ওস্তাদ যারা ছিলেন তাদের কাছে টেকনোলজি কিংবা তাদের কাছে জ্ঞান সহজে হাতের কাছে পাওয়ার ওই সুযোগটা তারা পাননি, কিন্তু আমরা পেয়েছি। কাজেই আমার উস্তাদ যেটা বলেছেন ওইটাকেই ঠিক রাখবো, আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা দিয়ে এটাকে ঘুরে ফেলবো, এরকম করাটা আমি মনে করি একটা আল্লাহ নবীর হাদিসের সাথে ধৃষ্টতা হবে। আমি যেই সিলসিলা থেকে বড় হই না কেন, সেটা দেওবন্দি হোক, কওমি হোক, বেরলভী হোক, ফুলতলি হোক, যেই সিলসিলা থেকে আমরা আসি না কেন, সালাফি হোক, আহলে হাদিস হোক, আমার নবীর হাদিসগুলো আমার চিন্তাকে যেন পরিবর্তন করে। আমি যেন আমার আমার মতবাদকে বজায় রাখার জন্য হাদিসকে কোনো ব্যাখ্যা দিয়ে পরিবর্তন করার চেষ্টা না করি। অনেক সময় আমরা দেখতাম যে হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি পাকিস্তানের একজন বড় মুফতি ছিলেন, তিনি খুব চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি হানাফি মযহাবের একজন স্কলার, তারপরেও তিনি এই কথাটি বলেছেন, দেখো তুমি হানাফি মযহাবকে অনুসরণ করো ঠিকই, তবে হাদিসকে, আল্লাহর নবীকে হানাফি বানিয়ে ফেলার চেষ্টা করো না। চমৎকার কথা বলেছেন। মানে আমি হানাফি চিন্তাধারা করি, কিন্তু কোনো একটা হাদিস পেলাম যেটা সরাসরি হানাফি মযহাবের মতবাদের বিপরীতে, তখন আমি ব্যাখ্যা দিয়ে হাদিসটাকে কান ঘুরিয়ে ফেললাম,
এটা তো বেয়াদবি হয়ে যাবে আল্লাহ নবীর সাথে। এই জন্য তিনি নির্দেশ দিয়েছেন, যখনই কোনো হাদিস পাও ওইটার উপর একবার হলেও আমল করো, যদিও তোমার মযহাবের পরিপন্থী। যেমন আমিন জোরে বলা, হাত তোলা, রুকুতে যেতে, এটা হানাফি মযহাবের পরিপন্থী, কিন্তু সহি হাদিস যখন তুমি পড়ো একবার হলেও সেটা আমল করো, যাতে আল্লাহ নবীকে বলতে পারো যে আমি একবার হলেও আপনার হাদিসগুলোর উপর আমল করেছি। এই চমৎকার উক্তিটা আমার খুব ভালো লেগেছে, যে না, হাদিসকে আমি হানাফি কেন মানাবো, হাদিসকে কেন আমি দেওবন্দি, কওমি, বেরলবি, ফুলতলি বা এই সেই বানিয়ে ফেলবো, হাদিসকে বানাবো না, হাদিসকেই প্রধান রেখে আমার চিন্তাকে পরিবর্তন করো। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কল্যাণ। এখন প্রশ্নকারীকে আমার প্রশ্ন, আপনাদের এটাকে হোমওয়ার্ক দিয়ে দিলাম এই সপ্তাহে, যে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, আল্লাহ নবী কিংবা সাহাবায়ে কেরাম, এই আমলটুকু সহিহ হাদিস দ্বারা সহিহ সনদে আমরা পেয়েছি কিনা, যে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো, এটা পেয়েছি কিনা। যদি পেয়ে থাকি অবশ্যই এটা আমল করা দরকার, কারণ আল্লাহ নবীর কথা, সাহাবায়ে কেরামের আমল। আর যদি পেয়ে না থাকি, অথবা পেয়ে থাকি খুব দুর্বল, মওদু, জাল কোনো সনদের মাধ্যমে আসে, তাহলে অবশ্যই আমরা এটা থেকে বিরত থাকতে হবে। এই যে আমরা দেখব, আমরা খুঁজব, এই খুঁজে বের করাটা সকলেরই দায়িত্ব। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। চমৎকার দুটি প্রশ্ন যে ভাই করেছেন, আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুন। এর মাধ্যমে আমরা একটা চমৎকার কনসেপ্ট পেলাম, যে কনসেপ্ট হয়তো আমার মনে কষ্ট দিতে পারে, আরেকজনের মনে কষ্ট দিতে পারে, কিন্তু আলটিমেটলি সহি যেটা সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা আসলেই টাফ, বিশেষ করে বাংলাদেশ থেকে যখন আমরা এখানে এসেছি, আমরা ছোটোবেলা থেকে অনেকগুলো আমল করতে অভ্যস্ত। এখানে এসে দেখলাম ডিফারেন্স। আমার নিজেরই নামাজে যখন দাঁড়াই সবাই জোরে আমিন বলতো, আমার অনেক অস্বস্তি লাগতো, কি এরকম। পরে যখন আসলেই সত্যিকার অর্থে এরকম হাদিস পাওয়া যায়, তখন নিজেকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলার চেষ্টা করি। এবং হাদিসে যদি থাকে, এটা আমি চেঞ্জ করার তো আসলে এটা কোনো সুযোগই নেই। তো চমৎকার একটি কনসেপ্ট আমরা আমাদেরকে চেঞ্জ করার জন্য পেলাম। এটা আসলে কাউকে অবশ্যই হার্ট করার জন্য না, এটা হচ্ছে জীবন জিজ্ঞাসা, জীবনের সত্যিকার জিজ্ঞাসাকে পেয়ে আমরা যেন জীবনে আমল করতে পারি। এই জন্য আশা করছি এটা আমাদের জীবদ্দশা অনেক কাজে লাগবে, ইসলামকে সহি শুদ্ধভাবে আমল করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের কলারের কাছে, দেখি কে আছেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, আমরা আর বিশেষ করে আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে বাবা মা তার নাম দেয়, বিভিন্ন আধুনিক নাম দেওয়ার চেষ্টা করে। আপনার টেলিভিশন ভলিউমটা কি কমানো যায় কোনো ভাবে ভাই? জি জি, আমি কমিয়ে প্লিজ। দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে সোফার আমি যেটা জানি, কোনো ইসলামিক এবং সুন্দর নাম রাখা যায়, তাহলে নামের বদৌলতে নাকি অনেক সময় দেখতে যাওয়া যায়। এই কথাটা সত্যতা কতটুকু? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন এখানে কাজ করি, অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয়, যে কারণে হয়তো আমার একটি কথার জন্য হয়তো দেখা যায় আমার সহকর্মী কারো হয়তো সে তার জীবন ধারণের জন্য যে কাজটা করে সেটা চলে যাওয়া থাকে। আমি সেটাতে ইনভলভ না, কিন্তু তারপরেও অনেক সময় আমাকে মিথ্যে না হলেও মিথ্যের মতো বলতে হয় তার ওই সিচুয়েশনটা থেকে তাকে বের করে আনার জন্য। তো আমি এরকম সিচুয়েশনে কি তাকে সত্যিকারে কি কোনো প্রকার হেল্প করতে পারি আমি কিছুটা কৌশলের আশ্রয় নিয়ে? এই দুটো প্রশ্ন আমার হুজুরের কাছে। ওকে, জাযাকুমুল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর নামকে চয়েস করা মা বাবার প্রধান দায়িত্ব। আল্লাহ নবী বলেছেন, যখন তোমাদেরকে আল্লাহ বাচ্চা দান করেন সেটা আমানত, তোমরা তার জন্য সুন্দর নাম চয়েস করো। এবং আল্লাহ নবী বলেছেন যেমন কি নাম চয়েস করা যাবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর বান্দা, এই জাতীয় নাম তার জন্য চয়েস করো। এই দুটি একটি উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। আরও সুন্দর নাম আছে, যে কোনো নবী, রাসূল, ভালো মানুষ ইত্যাদির নাম, অর্থবোধক নাম। তো এই জন্য আধুনিক নাম আমরা যদি চয়েস করি, আধুনিক শব্দটি আসলে ফিলোসফিক্যালি এটার ব্যাখ্যা অত্যন্ত জটিল। কারো কাছে একটা জিনিস আধুনিক, কিন্তু কারো কাছে সেটা সেকেলে হতে পারে। কাজে আধুনিকতার কোনো মাপকাঠি কিংবা এটার কোনো সংজ্ঞা নির্ধারণ করা খুবই জটিল ব্যাপার। যেই নামটাই আমরা চয়েস করব না কেন, সেটা সুন্দর, শ্রুতিমধুর, অর্থবোধক, এটাই হলে সেটা ইসলামিক নাম হতে পারে, যেই ভাষায় হোক না কেন।
আরবিকে প্রাধান্য আমরা এই জন্যই দিয়ে থাকি, যেহেতু কোরআনের ভাষাটি আরবি, কোরআনের শব্দটি আরবি, এই জন্য আমরা আরবিকে নাম রাখার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি। তবে অন্য ভাষায়ও যদি অর্থবোধক হয় এবং মুসলমানের নাম হিসেবে যদি তার মধ্যে একটা গ্রান থাকে, তখন সেই ধরনের নাম চয়েস করা যেতে পারে। শুধু নামের কারণে জান্নাতে যাবে এটা নয়, ঈমান ও আমলের কারণেই একজন ব্যক্তি জান্নাতে যাবে। তবে সুন্দর নাম তাকে হয়তো এক্সট্রা ফেভার এনে দিতে পারে। একান্ত শুধু কোনো আমল নেই, কোনো ঈমান নেই, সুন্দর নাম রেখেছে এটার কারণে জান্নাতে চলে যাবে, এটাও ঠিক এভাবে নয়। তবে ভালো নামকে চয়েস করা দরকার। এবং কিয়ামতের ময়দানে যেহেতু প্রত্যেকের পরিচিত নাম দিয়ে তাকে ডাকা হবে, কাজেই এমন কোনো নাম কোনো ব্যক্তির যেন ডাকা না হয় যেটার কারণে সে নবী রাসূলের কাছে লজ্জা পেতে হয়। অনেক সময় আমরা দেখি যে গ্রামের মা বাবা এমন একটা নাম রেখেছে, শহরে স্কুলে কলেজে যখন ওই নামে ডাকা হয় তখন অন্যদের কাছে বিব্রত বোধ করতে হয়। তখন এই জাতীয় নাম যেন না হয় যেটার কারণে কিয়ামতের ময়দানে ওই নামে ডাকা হলে আমাকে বিব্রত বোধ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে মিথ্যের মাধ্যমে কারো চাকরি রক্ষা করা কিংবা কাউকে আপদ থেকে বিপদ থেকে টেনে বের করে আনার চেষ্টা করা, এটা যাবে কিনা। মিথ্যে, সরাসরি মিথ্যে বলার কোনো সুযোগ নেই। এভাবে যদি আমরা মিথ্যে বলার সুযোগ করে দিই তাহলে মিথ্যেটা হালাল হয়ে যাবে। হ্যাঁ, টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করা যেতে পারে একজনকে বিপদে, টেকনিক্যাল ওয়ার্ড যেটা মিথ্যা নয় তবে টেকনিক্যালি সেটাকে ব্যবহার করা যেতে পারে। এমনকি আমরা দেখছি যে এই দেশের আইন বিষয়ক অনেক একটা বিষয় আমি পড়ছিলাম, তখন সেখানে দেখলাম যে এই শাস্তিটা থেকে বাঁচার উপায় কি। যারা আইন প্রণয়ন করছে তারা সেখানে আবার লিখছেন যে আইনের টেকনিক্যাল নলেজ থাকতে হবে। অর্থাৎ আইনটা ঠিক আছে, যেমন আইনের টেকনিক্যাল নলেজেরও কথাও তারা স্বীকার করছেন। একইভাবে আমি যে শব্দটা ব্যবহার করব এটা টেকনিক্যালি এমনভাবে বলা যায় যেটার কারণে সেই জন্য ফেভার পায়, আবার আমি মিথ্যুক যেন না হয়। যেমন দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাকারী হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা, তার সম্পর্কে তার জীবনী সময় আলোচনাতে আমি শুনেছি যে যখন ইংলিশ বিরোধী আন্দোলন করছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছিল ভারতবর্ষে, তখন পুলিশ তার কাছে এসেছিল তাকে গ্রেপ্তার করার জন্য এবং দারুল উলুম দেওবন্দে প্রবেশ করে তাকে জিজ্ঞাসা করা হলো, তাকেই জিজ্ঞেস করছেন যে কাসেম নানুতুবি কাহা হ্যায়, তিনি কোথায়। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে লোকটি আমাকে চেনে না, কিন্তু তাকে গ্রেপ্তারির পরোয়ানা নিয়ে আসছে। তখন তিনি সরে গেলেন চেয়ার থেকে এবং তিনি বললেন ও তো আবি হা থা, কাসেম নানুতুবি তো এইখানেই ছিল। তো পুলিশ মনে করলো ও এখানে ছিল, এখন হয়তো বাইরে কোথাও গেছে। তিনি বলেন নাই যে এখন তিনি বাইরে বা অন্য কোথাও, তিনি বলছে আভি হা থা। তো এখানে টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করা হয়েছে, মিথ্যা হয়নি, আবার মিথ্যা না হয়েও তিনি নিজেকেও গ্রেপ্তারি থেকে বাঁচাতে পারলেন। তার টেকনিক্যাল নলেজ থাকলে ইনশাল্লাহ এতে করে গুনাহ হবে না। তবে সরাসরি এই লোক এটা করেনি সার্টিফাই করা, সাক্ষী দেওয়া মিথ্যা, এটা কিন্তু অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সাক্ষী, সুসাক্ষী, ভালো সাক্ষী দেওয়ার ব্যাপারে অটল থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেই সাক্ষীটা তোমার নিজের বিরুদ্ধে হয়, তোমার মা বাবা এবং আপনজনের বিরুদ্ধে হয়, তাহলেও তোমাকে সাক্ষী দিতে হবে সত্যের সাক্ষী। কাজে দুটাকে আমাদেরকে মিলিয়েই চলতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আরেকটি বিরতির সময় হলো, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে। আর অগ্রিম দাওয়াত রইল আমাদের ওয়েডিং বিষয়ক আলোচনা। গত সপ্তাহ থেকে ওয়েডিং চলছে, দ্যাট মিনস ওয়েডিং এর উপর আলোচনা চলছে। আজকের খুব ইন্টারেস্টিং একটা পর্ব রয়েছে, আশা করছি আপনারা শুনবেন ইনশাল্লাহ। যদি কেউ আপনাদের কন্ট্যাক্টে থাকে আপনারা ফোন দিয়ে বলে দেন ওয়েডিং এর আলোচনা শোনার জন্য, খুবই উপকারী, আমাদের সবার জন্য খুবই জরুরি। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল লিগ, ল্যাঙ্গুয়াটেক, অরবিট মানি ট্রান্সফার,
এবং ইওয়ান কার্গো সার্ভিস লিমিটেড।